করার কোনো সুযোগ থাকার চিন্তা রাজনীতি পাওয়া গিয়েছিল নাসরায় রোগীকে গ্রহণ করতেছেন না, অনেক রিকোয়েস্ট করার পর ডাক্তারের টেলিফোন নাম্বার দেওয়া হলো। সেই ডাক্তার যখন ডাক্তারকে ফোন করা হলো, সেই ডাক্তার ফোনের জবাব দিলেন যে আজকে আমার ডিউটি নেই, ডাক্তার তানবীরের ডিউটি আছে। তখন ওনার থেকে নাম্বার নিয়ে ডাক্তার তানবীরকে কল করা হলো। রোগীর স্বজনরা যখন ডাক্তার তানবীর সাহেবকে ফোন দিয়েছেন, তখন ডাক্তার তানবীর সাহেব বললেন যে আজকে তারও ডিউটি নেই। এতে করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার সময় এই রোগীর অভিভাবকরা এই শিশুটাকে নিয়ে হাসপাতালের উপস্থিত ছিলেন, কিন্তু কোনো ডাক্তার না থাকার কারণে এই অভিভাবকদের সামনে এই 1.5 বছরের বাচ্চাটা ছটফট করতে করতে মৃত্যুবরণ করল। আর যখন এই মৃত্যুর সংবাদ প্রচারিত হলো চতুর্দিকে, তখন গ্রামের মানুষ এসেছেন, বিক্ষুব্ধ মানুষ এসেছেন। মানুষ এসে সেটার বিষয়ে যখন প্রতিবাদ করেছিলেন, তখন আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। স্থানীয় প্রশাসন, হাসপাতাল প্রশাসন বলেছিলেন যে আমরা একটা তদন্ত করব, আমরা তদন্ত করে যদি কোনো নেগলিজেন্স আমরা পেয়ে থাকি তাহলে আমরা সে ব্যবস্থা নেব। কিন্তু আজ পর্যন্ত আমরা যে খবর পেলাম তাতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। ফলশ্রুতিতে যখন এই বিষয়টি জাতীয় এবং স্থানীয় পত্রিকায় সংবাদ পরিবেশিত হলো, সেই সংবাদের প্রেক্ষিতে সংবাদ পেয়ে আমরা আমরা রিকোয়েস্ট করেছিলাম যে 1 সপ্তাহের মধ্যে বিষয়টি আপনারা তদন্ত করে দেখেন, এখানে কোনো মেডিকেল নেগলিজেন্স অথবা প্রফেশনাল মিসকন্ডাক্ট আছে কি না, যদি থেকে থাকে আপনারা সেটার ব্যাপারে ব্যবস্থা নেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের ডিমান্ডিং নোটিশের কোনো জবাব না দেওয়ার কারণে আমরা মহামান্য হাইকোর্টে দ্বারস্থ হয়েছি। মহামান্য হাইকোর্টে এসে আমরা বলেছি যে এমনিভাবে বিনা চিকিৎসার অভাবে রোগীর মৃত্যু হবে, সেটা কোনোভাবে কাম্য নয়। আমাদের বাংলাদেশের সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মানুষের জীবনের নিরাপত্তা দিবে সরকার, রাষ্ট্র মানুষের জীবনের নিরাপত্তা দিবে। একটি বাচ্চা ছেলে তার জীবনের নিরাপত্তার জন্য যে চিকিৎসার যে সুযোগ সুবিধা সরকার রয়েছে, সেই সরকারি হাসপাতাল সেই সুযোগ সুবিধা দিতে ব্যর্থ হয়েছে। সঙ্গত কারণে আমরা আদালতে এসেছি। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, জনস্বার্থের সাথে মামলাটা আমাদের পক্ষ থেকে করা হয়েছিল। আদালত আমাদেরকে শুনে আদালত সন্তুষ্ট হয়ে কেন এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে না, সেই মর্মে একটি বিশেষায়িত তদন্ত কমিটি গঠন করার জন্য নির্দেশ দিয়েছেন। সেই বিশেষায়িত তদন্ত কমিটির মধ্যে অবশ্যই সেখানে একজন সেক্রেটারি অথবা এডিশনাল সেক্রেটারিকে সিট করে একটি তদন্ত কমিটি করার জন্য বলা হয়েছে, এবং এই তদন্ত কমিটিকে বলা হয়েছে আগামী 2 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার জন্য। সেইখানে দেখতে হবে যে এখানে কোনো মেডিকেল নেগলিজেন্স অথবা প্রফেশনাল মিসকন্ডাক্ট ছিল কিনা।